লাগছে। কিন্তু তোর শরীরটা তো এখনো দুর্বল। না মা, বাবা বলতো না, কাঁচা নিয়মিত খাবি, ঘোড়ার মতো শক্তি হবে। বাবার শিক্ষা মতো শরীরটা বানিয়েছে তো, খুব একটা দুর্বল হয়নি। বাড়িতে কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি? বাবা সাগর, বাইরে চন্দ্রার বাবা দাঁড়ায় অপেক্ষা করতেছে, আপনারে ডাকে। কেন যাবে? কেন যাবে সাগর? কি পেয়েছেন আপনারা? আপনার মনে বাইরে দাঁড়িয়ে আছে তো আমাদের কি? চলে যেতে বলুন, বেরিয়ে যান। আমার ছেলে যাবে না। চলে যান আপনি। ভাইয়া যাবে না, যাবে না ভাইয়া। মামাকে আমরা যেতে দেবো না। দেখুন, উনি এত বড় পাবলিক লিডার। আপনাদের অনেক কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, শক্তি, ক্ষমতা, প্রতিপত্তি, অনেক কিছু। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। স্বার্থের জন্য বিনা দোষে কাউকে খুন করতে পারেন, আবার স্বার্থের জন্য ক্ষমাও চাইতে পারেন। আমাদের কিছুই নেই, শুধু আছে সবার প্রতি সবার ভালোবাসা আর আত্মসম্মান। এটুকু নিয়ে আমরা সুখে আছি। চলে যান, চলে যান আপনি। বাবা সাগর, আমি চন্দ্রার বাবা, আমি তোমার আসামি। কিন্তু আমি যা করেছি একজন পিতা হিসেবে করেছি। আজ তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি। চন্দ্রা 7 দিন ধরে কিছু খায় নাই বাবা। আমার মেয়ে ঘরে দরজা বন্ধ করে পড়ে আছে, এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয় নাই। আমার চন্দ্রা মরে যাবে বাবা। আমি যাব। মা, আমি তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। আপা, রিনি, চিনি, রিন্টু, চিন্তা করিস নে, ওরা তো অনেকেই আমাকে আক্রমণ করেছিল, পারেনি। শেষে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল, ওই চন্দ্রার জন্যই বেঁচে গেছি। দোষ করেছে এরা, শাস্তি পাচ্ছে চন্দ্রা। এ হয় না বাবা। আমি তো তোমার ছেলে, তোমার ছেলে কাপুরুষ নয়। আমি যাব, চলুন। মা চন্দ্রা, চন্দ্রা, চলে যাও, চলে যাও এখান থেকে। বলেছি তো, তোমাদের কারো মুখ আমি দেখতে চাই না, দেখতে